আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মাদ্রাসার টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার ৩ খাদেম। অর্থাৎ দর্শক, মাদ্রাসার নামে টাকা তুলতে গিয়ে ৩ জন খাদেমকে গণপিটুনি দিয়েছে জনতা। হয়তোবা তারা খাদেম নয় এমনটাই প্রমাণ হয়েছে, যার কারণে তাদেরকে গণপিটুনি দেওয়া হয়েছে। চলুন দর্শক, বিস্তারিত জেনে নিই। নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার সাহায্যের টাকা তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে ৩ জন খাদেম। এই সময় তাদের মাথার চুলও কেটে দেয় এলাকাবাসী। অর্থাৎ গণপিটুনি তো দিয়েছেই, তারপরে আবার তাদের ৩ জনেরই চুল কেটে দিয়েছে চোরের মতো করে। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার বৈধ বেলগড়িয়া কামালের মোড়ে এই ঘটনাটি ঘটে। গণপিটুনির শিকার হলেন পাবনা জেলার ফরিদ উপজেলার রাহাত নগদাপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন, একই গ্রামের মৃত হামজা প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মোহাম্মদ মামুন হোসেন। অর্থাৎ এই ৩ জনকে গণপিটুনি দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান ৩ জন ব্যক্তি সিংড়া চলন বিল আল জামিয়া মহিলা মাদ্রাসার নামে রসিদ নিয়ে দোকানে দোকানে ও বাড়িতে বাড়িতে গিয়ে টাকা তুলেছিল, কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে এবং একটি দোকানের মধ্যে আটকে রাখে। অর্থাৎ তারা যে মাদ্রাসার নামে, মহিলা মাদ্রাসার নামে রসিদ দিয়ে টাকা তুলছিল, টাকা তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয় যে এরা আদৌ খাদেম কিনা বা খাদেম নয় বলে তারা মনে করেন। তারপর তাদেরকে একটা দোকানে আটকে রাখে দর্শক। পরে তাদের মাথা চুল কেটে এবং গণপিটুনি দেয় স্থানীয়রা। এই সময় তাদের কাছে থাকা নগদ ৫,০০০ টাকা জব্দ করে এবং পরে ঘটনাস্থল থেকে নলডাঙ্গা থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অর্থাৎ গণপিটুনি দেওয়ার সময় তাদের কাছে ৫,০০০ টাকা ছিল, সেটা তারা জব্দ করেন এবং স্থানীয় পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ওই গণপিটুনির শিকার ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পুলিশ যখন খবর পায় যে তাদেরকে এইভাবে গণপিটুনি দেওয়া হয়েছে এবং আটকে রাখা হয়েছে, তখন পুলিশ তাদেরকে উদ্ধার করে এবং থানায় নিয়ে যায় এবং তারা জানায় যে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলেই তারা কতটা বড় অপরাধী এটা তদন্ত করে সত্যতা যাচাই করে তারপর তাদেরকে আইনের আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে, এমনটি জানিয়েছে। দর্শক, সারা দেশে যে এইভাবে হচ্ছে রশিদের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসার নামে কিছু কিছু লোক টাকা উঠাচ্ছে, যার কারণে হচ্ছে মাদ্রাসারও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আর এদিকে মানুষেরও আস্থা হারাচ্ছে, যার কারণে মানুষ এখন আজকাল সাহায্য সহযোগিতা করতে চাচ্ছে না। দর্শক, এই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন, আর এদেরকে সত্যতা প্রমাণ হলে কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন, অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।